আজকে আমি রান্না করব চাউমিন, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব চাউমিন, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। আর এটা যে আমার কি পরিমাণে পছন্দ, আমার ছোট ভাইও এটা অনেক অনেক বেশি পছন্দ করে। তো এই তো এখানে হচ্ছে আমি চাউমিনটা রান্না করার জন্য আমি সবজি হিসেবে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। এই তো এখানে হচ্ছে ক্যাপসিকামটা আমি লম্বা লম্বা করে কেটেছি, গাজরটাও কেটেছি ওইরকম করে। তারপরে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর নিয়েছি হচ্ছে পেঁয়াজটাও কিন্তু আমি বড় বড় করে কেটেছি। আর এখানে আমি নিয়েছি চিকেন, আর এই তো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমি একটু ভেজে নেব। তো এখানে হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। হাতে সময় থাকলে কিন্তু ম্যারিনেট করে রেখেও দেয়া যাবে আর কি। তো আমি এখনই রান্না করব, যার কারণে মেখে আর রেখে দিলাম না। তো ভালো করে মেখে দেন হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে দেন হচ্ছে এটা আমি একটু ভাজা ভাজা করে ভেজে নিব। তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। তারপরে এই তো এগুলো হচ্ছে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নিব। আর চিকেনটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। আর আরেকটা চুলার মধ্যে আমি কিন্তু চাউমিনগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পানির মধ্যে কিন্তু একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে হয়। তো এই তো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপরে চিকেনটা আমি নামিয়ে দেন হচ্ছে একটা ডিম আমি এখানে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এরকম করে। তো এই তো সব কিছু কিন্তু একদম রেডি। তারপরে এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম, যেটার মধ্যে আর কি আমি চাউমিনটা রান্না করব। তো এখানে কিন্তু কিছুটা তেল দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজটা আগে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। তারপরে এখানে হচ্ছে আমি একটু একটা মশলা বানাবো আর কি। তো এখানে কিছুটা আমি সয়া সস দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি হচ্ছে টমেটো সস, আর দিব ভাজা জিরার গুঁড়া, তারপরে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া। এখানে কিন্তু যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে মরিচ দিতে পারেন। তো যেহেতু আমার ছোটো ভাই খাবে, ও আবার এতটা ঝাল খায় না, যার কারণে আমি মিডিয়াম রেখেছি। তারপরে কিছুটা লবণ দিয়ে এটা ভালো করে একটা এটা কিন্তু একটা সস বানিয়ে রাখলাম। এটা কিন্তু অনেক মজা হয় এইভাবে করে দিলে। তো এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে কাঁচামরিচগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। এই তো পেঁয়াজের মধ্যে কিন্তু এই কাঁচামরিচটা দিয়ে তারপরে হচ্ছে এখানে দিলাম গাজর। তারপরে গাজরটা দিয়ে আর একটু ভালো করে ভাজাভাজি করব। আর এখানে কিন্তু বেশি একটা অতিরিক্ত সেদ্ধ না করে কিন্তু এই চাউমিনটা রান্না করলে সব থেকে বেশি মজা হয়। তো তারপর আমি এখানে হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করব। দেন হচ্ছে গাজরটা যখন হালকা একটু সেদ্ধ হবে তখন আমি ক্যাপসিকামগুলো দিব। আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যার কারণে এটা আমি একটু পরে দিয়েছি। তো এই তো ভালো করে এটা একটু মিশিয়ে নিব লবণটার সাথে। তো একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে আমি যে এই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ওইভাবে করে বানিয়ে আলাদা করে দিলে ওটা সব থেকে বেশি ভালো হয়। তারপরে কিন্তু আমি এখানে ওই সসটা দিয়ে দিলাম। তো সসটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আর এই চাউমিনটা হলে যখন আমি এটা রান্না করি আমার ছোটো ভাই অনেক অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার তো আমি কিন্তু বিশেষ করে ওর জন্য রান্না করি, কিন্তু বেশিরভাগ কিন্তু আমি খেয়ে নিই। তারপরে কিন্তু এখানে হচ্ছে আমি একটা ম্যাজিক মশলাও দিয়ে দিলাম। তো ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর কিন্তু বেশি আমি এটা করব না, কারণ তাহলে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে বেশি। তো এখানে চাউমিনটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো চাউমিনটা দেওয়ার পরপরই কিন্তু সেই চিকেনটা আর হচ্ছে ডিমটাও এখানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর আমি একা হাতে পারতেছিলাম না, তো আম্মুকে বললাম, তো আম্মু হচ্ছে ভালো করে মিশিয়ে দিচ্ছিল। আর উপর থেকে নামানোর আগে আরেকটা ম্যাজিক মশলা দিয়েছি। তো এই তো আমার চাউমিন কিন্তু রান্না একদম কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্টস করে জানাবে। আর এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবে। তো আল্লাহ হাফেজ।